ভারতের স্বাধীনতার আগের সময় পর্দা জুড়ে ধোঁয়া, আগুন আর রক্তমাখা এক অন্ধকার ভূখণ্ড। ব্রিটিশ শাসকদের গোপন আফিম বাণিজ্যের কেন্দ্রস্থল। পাহাড় ঘেরা বিশাল উপত্যকা জুড়ে সারি সারি কারখানা, শত শত শ্রমিক বন্দুকের মুখে কাজ করছে। কেউ মাথা তুললেই গুলি। ভয় আর নেশার উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর সাম্রাজ্য। ধীরে ধীরে ভয়েস ওভার শোনা যায়, এই মাটিতে স্বাধীনতা আসার আগেই জন্ম হয়েছিল আরেক শাসনের, আফিমের শাসন। ক্যামেরা পুরনো মানচিত্র, রেললাইন, আফিম বোঝাই ট্রেন আর মৃতদেহের স্তূপ পেরিয়ে এগিয়ে যায়। তারপর দেখা যায় স্বাধীনতার পরও বদলায়নি সেই সাম্রাজ্য, শুধু বদলেছে শাসকের মুখ। অন্ধকার দুনিয়া এখন নিয়ন্ত্রণ করছে ভয়ঙ্কর সব গ্যাং ও আন্তর্জাতিক মাফিয়া চক্র। ঠিক তখনই স্ক্রিন জুড়ে বিস্ফোরণের শব্দ। একটি গ্রাম জ্বলছে, চারদিকে চিৎকার। গ্যাং সদস্যরা মানুষ হত্যা করছে। আগুনের ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে প্রবেশ করেন জুনিয়র এনটিআর। ভারী দাড়ি, কাঁধে বন্দুক, চোখে ভয়ঙ্কর স্থিরতা। চারিদিকে মৃত্যু, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। এক গ্যাং সদস্য কাঁপা গলায় বলে, সে এসেছে, ড্রাগন। এরপর শুরু হয় নির্মম অ্যাকশন। এনটিআর দুহাতে বন্দুক চালিয়ে একাই শত্রুদের ধ্বংস করতে থাকেন। ধোঁয়া আর আগুনের মাঝখানে তার প্রতিটি শট যেন বজ্রপাত। একসময় দেখা যায় লাশের স্তূপের উপরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন তিনি। নিচে পুরো উপত্যকায় আগুন জ্বলছে। ব্যাকগ্রাউন্ডে রবি বসরুরের ভারী মিউজিক। ড্রামের শব্দে পুরো স্ক্রিন কেঁপে ওঠে। এরপর দ্রুত একের পর এক চরিত্রের পরিচয় ফুটে ওঠে। বিজু মেননের রহস্যময় উপস্থিতি, রুক্মিণী বসন্তের আতঙ্ক আর আবেগ ভরা চোখ, আশুতোষ রানার ভয়ঙ্কর রাজনৈতিক ক্ষমতার ইঙ্গিত। গুরু সোমাসুন্দরম, রাজীব কনাকালা, অংশুমান পুষ্কর, সিদ্ধান্ত গুপ্ত, প্রভাস শ্রীনু, শত্রু, শিবা এবং ভিমলজিৎ ওবেরয় সহ আরও অনেককে দেখা যায় এই রক্তাক্ত দুনিয়ার অংশ হিসেবে। তারপর হঠাৎ স্ক্রিনে প্রবেশ করেন অনিল কাপুর। কালো পুলিশের পোশাক, চোখে কঠোরতা, তার চারপাশে অস্ত্রধারী বাহিনী। তিনি ধীরে ধীরে বললেন, আইন কখনো দানব তৈরি করে না, কিন্তু কখনো কখনো দানবকে থামাতেও পারে না। কাট টু ব্ল্যাক। তারপর শুরু হয় আরও ভয়ঙ্কর মন্টাজ। আফিম বোঝাই ট্রেন পাহাড়ি সুড়ঙ্গ পার হচ্ছে। বন্দুকযুদ্ধের মধ্যে বিস্ফোরণ উড়ে যাচ্ছে কারখানা। অন্ধকার খনির ভেতর রক্তাক্ত হাতাহাতি। বৃষ্টি ভেজা রাতে সীমান্তে গোপন অস্ত্র চুক্তি। একজন মাফিয়া লিডার বলছে, ওই সাম্রাজ্যে রাজা হওয়ার চেষ্টা সবাই করে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে শুধু শয়তান। এরপর আবার দেখা যায় এনটিআরকে। তিনি ধীরে ধীরে সিগারেট ধরান। চারদিকে আগুন, পেছনে পড়ে আছে অসংখ্য লাশ। তিনি নিচু গলায় বলেন, আমি রাজা না, আমি শেষ অধ্যায়। হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ, পুরো স্ক্রিন কেঁপে ওঠে। তারপর অন্ধকার, 1 সেকেন্ড নীরবতা। ধীরে ধীরে আগুনের ভেতর থেকে ভেসে ওঠে একটি নাম, ড্রাগন। পেছনে বাজতে থাকে রবি বসরুরের গর্জন তোলা ব্যাকগ্রাউন্ড স্কোর। স্ক্রিনে লেখা ওঠে, ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ প্রশান্ত নীল অ্যান্ড এনটিআর মাস্ট রাম্পেজ 11 জুন 2027। অর্থাৎ আগামী বছরের 11 জুন রূপালী পর্দায় মুক্তি পাবে এনটিআরের ড্রাগন। শেষ দৃশ্যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা জুনিয়র এনটিআরকে দেখা যায়। নিচে জ্বলছে পুরো সাম্রাজ্য। তার চোখে প্রতিশোধের আগুন, আর সেই আগুনই জন্ম নিচ্ছে এক নতুন কিংবদন্তি, ড্রাগন।